হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ আর ফাইন। এখানে কোনো কেপো বাডেলকে ছোট করা হচ্ছে না, ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো। তো চলো স্টোরি স্টার্ট করি। পিচ ঢালা রাস্তায় সাইকেল ধরে বসে হাঁপাচ্ছে তে। সাইকেল চালানোর মতো শক্তি পাইছে আর কোনোটাই নেই তার। বড় বড় নিঃশ্বাস নিয়ে রাস্তার পাশের বেঞ্চিতে বসলো। একটু আগের ঘটনা ভাবলেই তার গা শিউরে উঠছে। তার মনে হচ্ছে এইমাত্র কোনো বাঘের খাঁচা থেকে পালিয়ে এসেছে। আসলেই তো সে এক হিংস্র মানুষের আস্তানা থেকে পালিয়ে এসেছে। সেটা বাঘের খাঁচা থেকে কম কিসে? এসব ভাবতে ভাবতে সাইকেল নিয়ে বাড়ির পথে রওনা হলো। মিসেস জিন ফার্স্ট এড বক্স হাতে সিঁড়ি বেয়ে ছুটে চলেছে ছেলের রুমে। আলিশান এক রুমের মেঝেতে কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। দামি ফুলদানির ড্রেসিং টেবিলের আয়না, কাঁচের টেবিল, শোপিস, ট্রফি সবকিছুর খণ্ডাংশের দেখা মিলেছে ঝকঝকে ফ্লোরে। সাথে টকটকে লাল তরল পদার্থ ভেসে বেড়াচ্ছে। আরেম নিজের ছেলেকে থামাতে গিয়েও পারছেন না, কারণ সেই ছেলের কাছে গেলে নির্ঘাত নিজের জন্মদাতা বাপকেও আঘাত করতে একবারও ভাববে না সে। কিছুতেই হুঁশ নেই তার। তাকে থামাতে তারই সমবয়সী ইয়োনা এগিয়ে এসে বলল, ভাই প্লিজ থাম, দেখ তোর হাত পা কেটে রক্ত বের হয়ে গেছে, তোর ইনফেকশন হয়ে যাবে, প্লিজ একটু থাম। তাও ছেলেটির থামার নাম নেই। শেষ পর্যন্ত রাগে গজরাতে গজরাতে বিছানায় গিয়ে বসলো। ছেলেটির চোখ অসম্ভব রকমের লাল হয়ে রয়েছে, ফর্সা মুখটাও লাল বর্ণ ধারণ করেছে। মিসেস জিন দৌড়ে গিয়ে ছেলেটির কাটা হাতে ব্যান্ডেজ করতে নিলে ছেলেটি একটানে হাত সরিয়ে নেয়। মিসেস জিন বলে, জাঙ্কুক বাবা আমার, তুই বিশ্বাস কর, দরজাটা আমরা কেউ খুলিনি। মেয়েটি কিভাবে পালালো সেটাও জানি না। শাট আপ মিসেস চৌধুরী, আপনার সাহস কি করে হয় আমার হাত ধরার? আর সবাই আমার রুম থেকে বের হন, আমাকে এখন একটু একা থাকতে দিন। এরপর ওরা সবাই বেরিয়ে গেল। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তুমি পালিয়ে যাবে বা কোথায়? সেই তো ফিরতে হবে এই জিয়ন জাঙ্কুকের কাছে। মিসেস জিন ছেলের ঘর থেকে বেরিয়ে এলেন। একটি দীর্ঘশ্বাস ফেলেন। সে শ্বাসে মিশে আছে কষ্ট, বেদনা আর সন্তানের না পাওয়া ভালোবাসা। অন্যদিকে বারান্দায় পাতা ছোট চেয়ারটিতে বসে অন্ধকার আকাশে তাকিয়ে আছে তে। পুরো নাম কিম তেইয়াং, বয়স 19, বাবা মায়ের একমাত্র মেয়ে। তার আরো একটি নাম রয়েছে রোজ, কিন্তু তাকে কেউ এই নামে ডাকে না। তাদের কাছে নাকি এই নামটা বিদেশি বিদেশি লাগে, অথচ তের কাছে এই রোজ নামটাই সবচেয়ে প্রিয়। কিন্তু আফসোস, কেউ তাকে রোজ বলে না। এসব ভাবনায় যখন সে মগ্ন, তখনই পেছন থেকে তার বান্ধবী জেনি বলে ওঠে, কিরে তে, তোর কি হয়েছে সেটা বলতো। আমার আবার কি হবে? দেখতে বেশি ভনিতা করিস না। যে কিনা আমাকে দেখলে ঝগড়া মারামারি শুরু করে দেয়, সে আজকে চুপচাপ। কি হয়েছে বলতো? আরে জেনি, কিছুই হয়নি, আমার মাথাটা একটু ধরেছিল, শুধু তাই আর কি। দেখতে তুই বলবি নাকি আমি আমার কায়দা অবলম্বন করব? তুই জানে জেনি নাছোড় বান্দা, সে কথা বের করেই ছাড়বে। তাই সে আজ সকালের ঘটনা বলতে শুরু করলো।